এখন তো ঢাকায় পা রাখাটাই সবথেকে বড় চিন্তা। সিম্পলিসাইদের বিশেষ সাক্ষাৎকারে সাকিব আল হাসানের দেশে ফেরা এবং বিসির প্রশ্ন নিয়ে এক বিস্ফোরক আলোচনা উঠে এসেছে। ঢাকায় পা রাখা নিয়ে শঙ্কার কথা জানালেও সাকিব তার ফেরার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছে। পাশাপাশি বর্তমান বিসির সভাপতি তামিম ইকবালের ভূমিকা ও নির্বাচন পরবর্তী স্থায়ী বোর্ডের উপর তার আস্থার বিষয়টি এই আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে। সিম্পলিসাইডে বিশেষ সাক্ষাৎকারে সাকিব আল হাসান বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত প্রসঙ্গটি ছিল তার দেশে ফেরা। ইন্টারভিউয়ের এক ফাঁকে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, আপনি যখন দেশে ফিরবেন তখন প্রথমে মিরপুর স্টেডিয়ামে যাবেন নাকি মাগুরায়? সাকিবের সহজসুলভ সরাসরি উত্তর ছিল, এখন তো ঢাকায় পা রাখাটাই সব থেকে বড় চিন্তা, অর্থাৎ আগে দেশে ফেরা নিশ্চিত হোক, তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে যোগ করেন, আসবো তো শিওর। কথা বলার এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় তার সাবেক সতীর্থ বন্ধু তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে, তিনি সাকিবের ফেরার ব্যাপারে নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা। যেভাবে সাকিব বলেন, ইলেকশন করার পর আসলে যে বোর্ডটা আসবে তাদের হয়তো হাতে অনেক সময় থাকবে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেওয়ার। সাকিবের এই বক্তব্য থেকে আভাস পাওয়া যায় যে দেশের মাটিতে ফেরার ব্যাপারে তিনি অন্তর্বর্তীকালীন মেয়াদের চেয়ে নির্বাচন পরবর্তী স্থায়ী বোর্ডের উপরে বেশি আস্থা রাখছেন। অন্যদিকে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি তামিম ইকবাল আসন্ন বোর্ড নির্বাচন ও তার বর্তমান দায়িত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমার মানসিকতা ছিল একদম সহজ, কাজটা সম্পূর্ণ করা। এটা হয়তো সফল হবে নয়তো ব্যর্থ হবে, আমি সেই ব্যর্থতা মেনে নিতে রাজি, কারণ অত্যন্ত আমি ভালোর জন্য চেষ্টা করেছি। আমাকে নির্বাচনের জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল, তবে আমি 60 দিনের মধ্যেই তা সম্পূর্ণ করার চেষ্টা করব। আর আমরা নিশ্চিত করব যেন ওয়ানডে বিশ্বকাপের সময় যা ঘটেছিল তার পুনরাবৃত্তি আর না হয়।